আজকে প্রায় 1 বছর অতিক্রান্ত হতে চলেছে। আমরা কি অগ্রগতি দেখেছি? আমরা এই ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন প্রায় দীর্ঘ 1 বছর অতিক্রান্ত হতে চলেছে, আমরা কি অগ্রগতি দেখছি সেটা পর্যালোচনা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কি অর্জন করেছে বিগত 1 বছরে তা বিশ্লেষণ করতে হবে। তাদেরকে একটি নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই দেশের মানুষ ভালোবেসেই কিন্তু তাদের উপরে সেই দায়িত্ব দিয়েছে। তাদের উপরে এই দেশের মানুষের প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশাটি কি? একটি মাত্র প্রত্যাশা, তারা বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণ করবে। এর বাইরে আর কোনো সত্য নাই। আজকে আমাদের দেখতে হবে যে আমরা সেই পথে কত দূর অগ্রসর হতে পেরেছি। আজকে যে ঘটনা প্রবাহ আমরা বিগত কয়েকদিনে বাংলাদেশে, ঢাকায় এবং সারা বাংলাদেশে দেখেছি, সেই ঘটনা প্রবাহ কি সত্যিকার মানুষের সৃষ্ট ঘটনা প্রবাহ, নাকি সেটি উদ্দেশ্যমূলকভাবে যারা বাংলাদেশের আদর্শকে ধ্বংস করতে চায় তাদের সৃষ্ট কোনো কল্পকাহিনী এবং কোনো ঘটনা প্রবাহ বা সাজানো নাটক কিনা সেটা আজকে বিশ্লেষণ করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে যে উত্তরণ, সেই উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটি কি? সেই প্রক্রিয়ার নাম হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এর বাইরে আর কোনো পন্থা বাংলাদেশে কেন, সারা বিশ্বে অন্য কোথাও জানা নেই। আর যদি কেউ বলে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা অন্য কোনো পন্থায় তারা এই দেশকে পরিচালনা করতে চায়, তাহলে তারা, আমাদের পথ আলাদা, তাদের পথ আলাদা। এটা স্পষ্ট করতে হবে। গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায়, সেটা বিএনপি হতে দেবে। কাজে আজকে এই কথাগুলো আমাদের সকলের কাছে স্পষ্ট হতে হবে। এদেশে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে বিগত কয়েকদিনে আমরা দেখেছি, সেই ঘটনার মূলে কোন রহস্য রয়েছে, সেই রহস্য আজকে বাংলাদেশের 18 কোটি মানুষকে উন্মোচিত করে